আজকে হুলুমালিতে আমার শেষ দিন এবং এইবারের যাত্রায় সকালবেলা উঠলাম। এখানে সমুদ্রটা পূর্ব দিকের, তো সূর্যাস্ত দেখা সৌভাগ্য হয়নি কালকে, কিন্তু সূর্যোদয়টাকে দেখার ইচ্ছা ছিল। সেটাকে যদিও দেখতে পারি নাই, সূর্যোদয় না হইলেও সূর্যোদয়ের কিছুক্ষণ সময়ের পরেই আসলে সূর্যের অবস্থাটা। আর হচ্ছে গিয়ে হুলুমালে সমুদ্র সৈকতে সবাই জগিং করতেছে, ছোট ছোট বাচ্চারা সুইমিং শিখছে, যারা সমুদ্র পরিচর্যা করে তারা সমুদ্র পরিচর্যা করতেছে। আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি যে এখানের এই সমুদ্রটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, হুলুমালে যেহেতু ম্যানমেড আইল্যান্ড, তো এখানকার এই শহরটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সমুদ্রটা সহসা এখানকার তীরকে ভেঙে না ফেলে। সেই জন্য এই যে শ্যালো ওয়াটারটা, এটা খুব অগভীর একটা জল, আর সমুদ্র কিন্তু বেসিক্যালি আসে দূর পর্যন্ত। তো আমি যদি সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে হয় তাহলে আমাকে আরও দূরে যেতে হবে। আপনাদেরকে আমি যদি দেখাতে পারি যে দূরের সমুদ্রের যে ঢেউটা দেখতেছেন, অতটুকু পর্যন্তই সমুদ্রের ঢেউ আসতে পারবে, তারপরে আসলে এই শ্যালো ওয়াটারটাই থাকবে। তো যার ফলে কখনোই সমুদ্রে তার পার ভাঙবে না, শহরের কোনো ক্ষতি হবে না। মানুষজন মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে সবাই। এই যে সুইমিং পুল, যেটা মানে সাঁতার কাটানোর জন্য একটা সেফ জোন তৈরি করা আছে প্লাস্টিকের একটা বাউন্ডারি দিয়ে, সেখানে সুইমিংও শিখতেছে। ডেফিনেটলি মালদ্বীপ একটা, যেহেতু একটা সামুদ্রিক অঞ্চল, সাঁতার ভালোভাবে জানাটা এখানে খুবই প্রয়োজনীয়। সেই দিকে লক্ষ্য রেখে এখানকার বাচ্চাগুলোকে ট্রেনাররা ছোটোবেলার থেকেই সাঁতারের দিক দিয়ে এক্সপার্ট করে তোলে। এবং আমি দেখতেছি একটা বাচ্চা অনেকক্ষণ ধরে সে তার নিঃশ্বাস বন্ধ করে জলের নিচে কতক্ষণ থাকতে পারে সেটা দেখলো। সো এইরকম টাইপের এক্সারসাইজগুলো তাদেরকে ছোটোবেলার থেকেই শেখানো হয়। আর সেরকমই একটা আউটপুট যেটা বলতে পারি, সেরকম দেখলাম হচ্ছে গিয়ে আমরা যখন আজকে সেই আমাদের অ্যাক্টিভিটিগুলো করলাম, সি অ্যাক্টিভিটিগুলো, তখন সেটার আউটপুটটা দেখা গেছে যে এখানকার মানুষজন কি দুর্দান্ত সুইমার। নট অনলি এখানকার, যেমন এখানের এই অ্যাক্টিভিটিগুলো যারা করায় তারা বেশিরভাগই আইদার মালদ্বীপিয়ান বা শ্রীলঙ্কান। অনেক শ্রীলঙ্কানও এখানে জব করে এই প্রফেশনগুলোতে। সো এই দিক দিয়ে বলবো যে তাদের এটা জীবিকার জন্য হোক আর জীবনের জন্য হোক, এটা ম্যান্ডেটরি। তা আমার হুলুমালের এই সকাল মনে থাকবে। আর কালকেও আমরা একটা ভালো দিন কাটিয়েছি, সেটা ছোট ছোট ক্লিপ আপনাদেরকে শেয়ার করব। আর ওভারঅল আজকে সকালে ব্রেকফাস্টের পরে ভিস্তা হোটেলটা সম্বন্ধে একটা বিস্তারিত রিভিউ এবং আমার এই জার্নিটাকে একটু সারসংক্ষেপে আপনাদের কাছে বর্ণনা করে যেতে পারবো বলেই মনে করি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে।